ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওটা স্টার্ট করেছি প্রথমেই দেখে ভেবেছি হয়তো নেচার থেকে স্টার্ট করেছি, বাট এটা কোনো নেচার ভিডিও নয়, এটা একটা কুকিং ভিডিও। তো বাড়িতে অনেক দিন পরে ব্লগটা ছাড়ছি, যে এই ব্লগটা আজকে বাড়িতে বসেই ছিলাম, তো একটা মাইন্ডে এলো, তো একটা ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। জাস্ট কন্টিনিউ করো ভিডিওটা, দেখতে থাকো। তো আমি এখন আছি আমার বাবার বাড়িতে। তো এটা আমার বাবার বাড়ি, একটা ছোট্ট রান্নাঘর। তো চলো আজকে রেসিপিটা স্টার্ট করা যাক। তো রেসিপিটা আজকে বাড়িতে কেউ নেই, আর আমার প্রচণ্ড খিদে পাচ্ছিলো, আর বাড়িতে এতটা ভেজিসও নেই। তো একটুখানি আলু, একটুখানি বিনস, আর একটুখানি অনিয়ন, আর একটা আন্ডা, এইগুলো দিয়ে আজকে ভাবলাম, হঠাৎ করে বাড়িতে এত সবজি নেই, যতটুকু ছিল সেগুলো দিয়ে ভাবলাম তো আজকে এগ চাউমিন বানানো যাক। তাই কারণে প্রথমেই সব টুকটাক যেগুলো ভেজিস ছিল ওগুলো কেটে নিলাম, তারপরে একটুখানি চাউমিন বসিয়ে দিলাম গ্যাসে। তো এটা যতক্ষণ না বয়েল হয়, তো আমি এখন 10 মিনিট লাগবে না, 2-3 মিনিটের মধ্যে। তো তারপর আবার এটা তৈরি করব। তো যখন তৈরি করব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর তো আমি যখন রান্নাঘরে কিছু করি, তো এখন আমি আছি আমার বাবার বাড়িতে। তো যখন রান্নাঘরে কিছুই করি না, তো রান্নাঘরের হালটা ঠিক এরকম হয়ে থাকে, চারোদিকে এদিক ওদিক সেদিক সব পড়ে থাকে। তো এখন এটা বয়েল হোক, কিছুক্ষণ টাইম লাগবে এটা বয়েল হতে। ততক্ষণ একটা কড়াই বসাই, তো ওর মধ্যে এগুলো সব ফ্রাই করি, তারপরে চাউমিনটা দিব ওর মধ্যে। তো 2-3 মিনিট পরে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো গাইস, এটা যতক্ষণ বয়েল হোক এখানে। তো ভেজিসগুলো তো আমার অলরেডি কাটাই আছে। তো আমি ওপরে গিয়ে একটু নিকিকে ওপরে একটু 2-4 মিনিট ওকে ছেড়ে দিয়ে আসি। এখন ওকে খেতে দিয়েছিলাম, তো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো নিকি মানে তোমরা অলরেডি জানো যে আমি একটা তার শর্ট ভিডিও ছেড়েছি, যদি না দেখে থাকো তো এক্ষুনি গিয়ে দেখে আসো তার ভিডিওটা। আর এই ভিডিওটা তোমরা তো দেখতেই পাবে নিকিকে। সো তাহলে চলো এখন। তো নিকি মানে হচ্ছে এটাই। তো এর ভিডিও যারা যারা এখনও দেখোনি, একটাই শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে। তো যারা যারা এখনও দেখোনি তারা তারা গিয়ে দেখে আসো। তো একে একটু বিকেলের দিকে ছাদে ছাড়তে আসি, কারণ একটু বাড়ির মধ্যেই থাকে সারাদিন। তো যে কোনো মানুষ বাড়ির মধ্যে সারাদিন থাকলে মাইন্ড অটোমেটিকলি খারাপ হয়ে যায়। তো ওকে একটুখানি বিকেলের দিকে একটুখানি ঘোরাফেরার জন্য ছাদে ছাড়তে আসি। আর যখনই ছাড়তে আসি, ওর ফেভারিট জায়গা হচ্ছে এখানে, এসে চুপচাপ বসে যায়। অথচ ওকে আমি বিকেলের দিকে একটু হাঁটা চলার জন্য বাইরে নিয়ে আসি, বাট ও আমার কথাও শোনে না, আর কিছুই শোনে না। হয় বাড়ি, হয় রুম, নয়তো এত দুষ্টু যদি খুব সুন্দর লেগে থাকে তো নিশ্চয়ই কমেন্ট করবে, আর কমেন্ট করে জানাবে যে আমার কি এমনিতে তো অনেক কিউট, আমি নিজেই জানি, বাট তোমাদেরকেও যদি কিউট লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবে। আর তোমাদের কার কার বাড়িতে এরকম আরও সুন্দর সুন্দর নিকি আছে, তো আমাকে কমেন্ট করে বলবে। তো যাওয়া যাক, একে তো আমি ছেড়ে দিলাম। তো উপরে টুকটাক কাপড়ও মেলা আছে, বাট এগুলো যদিও বা নিচে চাউমিন বসিয়ে দিয়ে আসছি আমি। টাটা। তো নিচে চলে আসছি এখন। নিচে এসে তো আমার এখানে চাউমিনটাও বয়েল হয়ে গেছে, আর এখানে আমি কড়াইটা বসাবো এখন। তো চলো কড়াইটা বসিয়ে দিই, কারণ ছোটো কড়াতে করছি এই কারণেই যে আমি একার জন্য করছি। দেখতেই পাচ্ছ কম চাউমিন, আর সব কিছু কম, ভেজিসও কম, কারণ বাড়িতে কেউই নেই, আমি একা আছি। তো থাকো। তো ফার্স্টেই আমি অয়েল দিয়ে দিলাম, একটুখানি অয়েল দিয়ে দিলাম। অয়েলটা যতক্ষণ না গরম হোক, গরম হলে এতে অনিয়ন দেব। তো এখানে এখন আমি ছেঁকে নিব, এটা ছেঁকে নিব এখন, কারণ এটা বেসিনে ছাঁকছি না, অলরেডি আগে একবার আমি বেসিনে ছেঁকেছিলাম এটা, আর নিচে যে পাইপটা ছিল সেটা পুরোপুরি পড়ে গিয়েছিল, ওই কারণে এটা এখন এর উপরে ছেঁকে নিচ্ছি। তো এটা যত পুরোপুরি তেলটা একদম গরম হয়ে গেছে, তো পুরোপুরি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অনিয়নটা ছেড়ে দিতে হচ্ছে। তো এটা একটুখানি ব্রাউন হোক ততক্ষণ। তো এটা এখন হালকা হালকা ব্রাউন হচ্ছে,
তো এরপরেই দিয়ে দেব পটেটোগুলো। তো এরপরেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আলুগুলো যখন হালকা হালকা বয়েল হয়ে যাবে তারপরেই আমরা এর মধ্যে সব রকম মশলাগুলো দিব, চাউমিন দেবো, ডিম দেবো। তো ফার্স্টে আলুগুলো হালকা একটুখানি বয়েল হয়ে যায় তারপরেই দেবো। তো সব জিনিসটা কম কম, কারণ আমি একাই খাবো ফার্স্ট থেকে, যেটা বলে আসছি। তো বাড়িতে তো কেউ নেই, মা থাকলে একটু বেশি করে বানালাম, বা বাড়িতে কোনো বাচ্চা থাকলে, যদিও আমার বাড়িতে কোনো বাচ্চা নেই। তো এটা হালকা হালকা বয়েল হোক, ততক্ষণ গ্যাসটা কমিয়ে দিই। তো এতে এখন কিছু একটা ঢাকা দিতে হবে, তো এটা হালকা করে ঢাকা দিয়ে দিই। এখন হালকা হালকা, যদিও বা আলুটা একটুখানি সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে হালকা একটু লবণ দেব, কারণ ভিডিও ক্লিপস নেওয়া হয়নি যখন আমি চাউমিনে হালকা একটু লবণ দিয়েছিলাম অলরেডি। তো এতে হালকা একটু আলুর ভিতরে যাতে লবণ যায় তাই একটু লবণ দিয়ে দিব। তারপরে এর মধ্যে হালকা একটুখানি হলুদ দিয়ে দিব কালার আসার জন্য। আর এর মধ্যে দেব রেড চিলি পাউডার। একটু রেড চিলি পাউডার দিয়ে দিব। তো এটা দিয়ে সবগুলো একটু মিক্স করে নিব। তো এতে একটা ভুল হয়ে গেছে, যেমন আমার আলুগুলো অনেকটা তেলে দিয়ে দিচ্ছি আমি। এতটা তেল না দিলেও চলবে, আমি একটু বেশি তেলে দিয়ে দিয়েছি, কারণ আমার প্রথমেই তেলগুলো একটু বেশি পড়ে গিয়েছিলো। তো আলুগুলো দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। তো এটা একটু কালারে, আর একটুখানি কালার আসার পরে এতে বিনসগুলো দিয়ে দিব। তো এগুলো যেখানে জিনিস সেখানে রেখে দেওয়া যায়, তো মা এসে বলবে। তো এটা থাকুক, এটা হালকা হালকা কালার হোক, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। তো এর মধ্যে হালকা হালকা এটা এখন কালারে চলে আসছে, আর হালকা হালকা এটা সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে এক সাইডে আমি বিনসটা দিয়ে দেবো ফ্রাই। তো এটা একসাথেই করা যাক, কোনো প্রবলেম নেই, যদিও বা এখনও আলুটা পুরোপুরি হয়নি। তো একসাথেও কোনো প্রবলেম নেই। তো ওইখানে একটু লাইটেরও প্রবলেম, তো তোমরা সবাই একটু ম্যানেজ করে নেবে। তো এর মধ্যে এখন ডিমটাও দিয়ে দিলাম। তো এতে হালকা একটু লবণ দিয়ে দিব। এতে হালকা একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটা পুরোটা মিক্স করে নিতে লাগবে। এগুলো ভেজিসের সাথে আমি মিক্স করে দেবো। তো এটা পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। তো এর মধ্যে এখন যেই সেদ্ধ করে চাউমিনটা রাখা ছিল ওটা এখন এর মধ্যে দিয়ে দিতে লাগবে। তো এটার মধ্যে দিয়ে দিলাম। তো এটা পুরোপুরি তো এটা সব একসাথে করে নিয়েছি। এরপরে এতে দিয়ে দিব সয়া সস। তো এতে আমরা সয়া সস দিয়ে দিলাম। তো চাউমিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন সার্ভ করার মতো চাউমিন হয়ে গেছে। তো কালারটাও খুব সুন্দর আসছে চাউমিনে। তো এখন সার্ভ করা যাক। তো ওই বাসনে চাউমিনগুলো ঢেলে নিলাম, কারণ কেউ তো নেই, আমি একা আছি।
আর চাউমিন রেসিপিটা তোমাদের কেমন লাগলে প্লিজ বলবে। শর্ট জলদি বাড়িতে এরকম তৈরি করতে পারবে চাউমিন। একটু চাউমিন রান্না করলাম আর তার জন্য রান্নাঘরের অবস্থা দেখো, পুরো এতটা খারাপ করে রেখেছি না, এতটা খারাপ করে রেখেছি যে আমার মা এলে পুরোপুরি আজকে আমাকে এত চেল্লাবে। তো ভিডিওটা এখান পর্যন্তই। তো চাউমিনের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা এতটাই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।